হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনে ফোন আসছে কিন্তু ডিসপ্লেতে শো করছে না। ইনকামিং কাম ইন বাট নট ডিসপ্লে। তো যদি আপনাদের এই প্রবলেম হয়ে থাকে তো প্লিজ ওয়াচ দিস ভিডিও ফুল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, খুব কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যদি আপনাদের ফোনে এরকম সমস্যাটা হয়ে থাকে তো আমি কিছুতেই এই কলটা অফ করতে পারছিলাম না, যেটাকে অফ করে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে বা কোনো কারণে হয়ে যায় তাহলে আপনারা এটা কী করবে, এটা অনেকেরই হয়ে যায় কোনো একটা অপশানে গিয়ে। তো আমি আপনাদের খুব সহজ পদ্ধতি দেখে দেবো, খুব ইজি স্টেপে দেখিয়ে দেবো কীভাবে কী করবেন। তো বন্ধুরা, ফার্স্ট আপনি যাবেন আপনার যে কলিং যে অপশানটা রয়েছে, কলিং অপশান। তো আপনি ডাইরেক্ট সেটিং থেকে অ্যাপসে যেতে পারেন। সেটিং, আফটার গো টু দ্য অ্যাপ সেটিং। তো এখানে যদি যান আপনি, এখান থেকে অনেক অপশান রয়েছে, তো প্রত্যেকটা ফোনে আলাদা আলাদা ব্যাপার রয়েছে। তো আমি আপনাদের খুবই সহজ স্টেপে দেখে দেবো। আপনি জাস্ট আপনার ফোনে যেখানে টাচ করে আপনি ফোন করেন, এই যে নাম্বারটা, তো আপনি এখান থেকে এরকম অনেক ফোনে রয়েছে আনইনস্টল, নট শোয়িং আনইনস্টল অ্যাপ ইনফরমেশান। তো আপনি এখানে যাবেন অ্যাপ ইনফরমেশান, জাস্ট টাচ অ্যান্ড হোল্ড অ্যান্ড অ্যাপ ইনফরমেশান। অ্যাপ ইনফরমেশানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনার ফোনে আপনি যদি কোনো অপশান না করতে খুবই সহজ পদ্ধতিতে এক টাচে করতে চান তাহলে এখানে যে ক্লিয়ার ডেটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিয়ার অল ডেটা করে দেবেন অ্যান্ড ক্লিয়ার কেচ। এটা আপনাদের ঠিক হয়ে যাওয়ার কথা। এবং তারপরেও যদি আপনার না হয় তাহলে আপনি যাবেন গো টু দ্য অ্যাপ পারমিশন, অ্যান্ড অল পারমিশন ইজ গ্র্যান্টেড অ্যান্ড ওকে। তো সি দ্য অপশান, the call log allow and contacts allow, all option tick allow। সমস্ত অপশানকে আপনি অ্যালাউ করে দেবেন। আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে 100% বন্ধুরা। এটা যদি আপনাদের এই প্রবলেমটা হয়ে থাকে, কোনো এক কারণে কোনো অপশানে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে যায়, তো আমি কিছুতে এটা বন্ধ করে আপনাদেরকে দেখাতে পারছিলাম না যে কীভাবে বন্ধ করবো, তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে এটা চালু করতে হয়। তো যদি আপনাদের এই প্রবলেমটা হয়ে থাকে আপনার অ্যাপ পারমিশনে যাবেন এবং সমস্ত কিছুকে অ্যালাউ করে দেবেন, জাস্ট এইরকম সমস্ত কিছু অ্যালাউ করে দেবেন। এবং অনেক অপশানে, অনেক স্যামসাংয়ের ফোনে, তো আমি আপনাদের স্যামসাংয়ের ফোনে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্যামসাংয়ের ফোনে এটাকে অ্যালাউ করবেন। এবং অ্যাপ পারমিশনগুলো ঠিক করার পর আপনি নোটিফিকেশন অপশানে যাবেন। নোটিফিকেশন অপশানে যাওয়ার পর যে অপশানগুলো নিচে বন্ধ রয়েছে সমস্তগুলোকে আপনি অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্তগুলোকে আপনি অন করে দেবেন। এবং যদি আপনার ফোনে শো নোটিফিকেশন অফ থাকে এটাও আপনি অন করে দেবেন ফার্স্ট। এবং এটা অন করে দেওয়ার পর আপনার সামনে যতগুলো অপশান আসবে সবগুলোকে আপনি অন করে দেবে, আপনার প্রবলেমের সলিউশন 100% হয়ে যাবে। তো চলুন বন্ধুরা দেখুন স্যামসাংয়ের ফোনে কীভাবে করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ফোনে চলে এসেছি। তো আপনি একইভাবে এখানে চেপে ধরে থাকবেন এবং অ্যাপ ইনফরমেশান, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন বন্ধুরা নোটিফিকেশন অপশান এবং পারমিশন অপশান। তো ফার্স্ট আপনি যাবেন নোটিফিকেশন অপশানে এবং যে অপশানগুলো অফ থাকবে আপনি সবগুলোকে অন করে দেবেন। জাস্ট একটাই মাত্র সলিউশনের, সমস্ত অপশানকে আপনি অন করে দেবেন। নোটিফিকেশান এবং অ্যাপ পারমিশন যে অপশানগুলো থাকবে এগুলো সবগুলোকে আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। চাই যে কোনো অপশান থাক, এগুলো অ্যালাউ করে দেওয়ার পর 100% আপনার যে কোনো ফোনের প্রবলেম হোক, অ্যাপে ইনফরমেশনে গিয়ে নোটিফিকেশন এবং অ্যাপ পারমিশনগুলো সবগুলো অন করে দেবেন, আপনার প্রবলেমের সলিউশন হয়ে যাবে। এবং যদি না হয় অবশ্যই করে কমেন্ট করবেন। তো বন্ধুরা, যদি ঠিক হয়ে যায় অবশ্যই এটাকে লাইক করুন।